আমি নবী বলেছি জানাজারে ইমামের পিছনে সূরা ফাতিহা তোমরা পড়বে, জানাজার সালাতে তোমরা সূরা ফাতিহা পড়বে, কিন্তু তোমরা ইমামের পিছনে হোক অথবা জানাজারে উপস্থিত হয়ে সূরা ফাতিহা পড়তে হবে বাধ্য। তোমরা যে পড়ছো না, কেন পড়ছো না? কারণ তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ভালো লাগে না, তাই তোমরা মাযহাবকে টিকে রাখার জন্য, নিজে বাইতুল মুকাররমের খতিব ওইটা টিকে রাখার জন্য, চাকরি টিকে রাখার জন্য তোমরা চুপে সারে তোমরা সূরা ফাতিহা পড়ছো না, তোমরা মাযহাবের অনুসরণ করে হককে ঢেকে রেখে নিজের মতো করে জানাজার পড়াচ্ছ। এই দেশে বেগম খালেদা জিয়ার জানাজার হয়েছে, এই দেশে বেগম খালেদা জিয়ার জানাজার হয়েছে, বাইতুল মুকাররমের খতিব তিনি জানাজার পড়িয়েছেন, তবে সূরা ফাতিহা নাকি পড়েনি গো, সে নাকি বলেছে সূরা ফাতিহা পড়তে হবে না। আরে কতজন বলেছে সূরা ফাতিহা পড়া যাবে না? আর আমরা আহলুল হাদিস না, কোরআন এবং সহিহ হাদিস থেকে অসংখ্য সিয়াসিত্তার প্রত্যেকটা কিতাব থেকে আমি ওমর ফারুক বিন সাইফুল্লাহ দলিল পেশ করতে পারবো ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তেই হবে এবং জানাজার সূরা ফাতিহা পড়তেই হবে ইনশাআল্লাহ। তার মানে যা কিছু চলছে সব ধোঁকাবাজি। আমি নবী বলেছি তোমরা জানাজার সালাতে সূরা ফাতিহা পড়ো, তুমি পড়লে না কেন? তার মানে তুমি আমাকে মানো না। তাই সম্মানিত উপস্থিতি, এই হাদিস অনুবাদ করে এটাই বোঝানোর চেষ্টা করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের সকলকে মেনে নিতে হবে। এবং আমি এটা চ্যালেঞ্জ করে বলছি, শোনেন, ইমামের পিছনে এবং জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তে হবে। সিয়াসিত্তা প্রত্যেকটা কিতাব থেকে আমি অসংখ্য অগণিত দলিল আমি পেশ করতে পারবো। আরে যারা এই দেশের মাযহাবী ভাইরা আছেন, তাদের যারা ওস্তাদ ভাবেন, মুফতি জসিমউদ্দিন রহমানী, তার একটা বক্তব্য আছে, ইউটিউবে সার্চ করবেন, তিনি প্রত্যেকটা সিয়াসিত্তার কিতাব থেকে দলিল দিয়েছেন সূরা ফাতিহা পড়তে হবে জানাজারে। এরপরও আপনারা মানতে পারছেন না, কেন মানছেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আপনাকে অনুরোধ করব, ইনশাআল্লাহ এই আমল আমরা সকলে পালন করব। হাত উঠান তো একবার, জানাজার সালাতে সূরা ফাতিহা পড়ব ইনশাআল্লাহ, পড়ব ইনশাআল্লাহ। আমরা কি কোনো ব্যক্তির কথা মানতে রাজি? কোন বড় হুজুরের খতিবকে অনুসরণ করতে রাজি? আমরা কাকে মানবো বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া আমরা আর কাউকে মানতে রাজি নয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ বলছেন, যদি তোমরা কোন বিষয় নিয়ে মতভেদ দেখা দেয়, যদি তোমাদের মাঝে কোন বিষয় নিয়ে মতভেদ দেখা দেয়, তাহলে তোমরা সেই মতভেদের বিষয় আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে দিবে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা সত্যিকারে পরকালের বিশ্বাসী হও, যদি তোমরা সত্যিকারের ঈমানদার হও, তাহলে তোমাদের ইখতিলাফি বিষয়, তাহলে তোমাদের মতভেদের বিষয় সেটা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দিবে। তোমাদের ইখতিলাফি বিষয় তোমরা কখনো বড় হুজুর দিয়ে মাপবে না, তোমাদের ইখতিলাফি বিষয় কোনো বড় মুহাদ্দিস দিয়ে মাপবে না, তোমাদের ইখতিলাফি বিষয় বাইতুল মুকাররমের হুজুর দিয়ে মাপবে না, তোমাদের ইখতিলাফি বিষয়, তোমাদের মতভেদের বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে তোমরা ফয়সালা করবে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা থাকে তাহলে তোমরা সেটাকে মেনে নিবে, আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা না থাকে, সেই কথাটা, সেই আমলটা যত বড় হুজুর করুক, যত বড় মুহাদ্দিস করুক, যত বড় আলেম করুক, সেটা তার মুখে ছুঁড়ে মারবে। আহলুল হাদিসরা আদর্শকে বিশ্বাস করে, আহলুল হাদিসরা কোরআন এবং সুন্নাহর জন্য যে কোনো সময় জীবন দিতে প্রস্তুত। এই দেশের মাটিতে কিছুদিন আগে কোরআন এবং সুন্নাহর কথা বলার কারণে, মাজারের বিরুদ্ধে কথা বলার কারণে রফিকুল ইসলাম বিন সাইদকে আক্রমণ করা হয়েছে, রফিকুল ইসলাম বিন সাইদকে মারধর করা হয়েছে। আরে বলা হয়েছে তোয়াক্কা করে না, কোরআন এবং সুন্নাহর জন্য যে কোনো সময় জীবন প্রস্তুত ইনশাআল্লাহ। আহলুল হাদিসরা কখনো বিদআতীদের সাথে আপোষ হবে না, আহলুল হাদিসরা জীবন দেবে, তবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছেড়ে দিবে না। আহলুল হাদিসদের আকীদা এত শক্তিশালী, আহলুল হাদিসদের আকীদা এত মজবুত, আহলুল হাদিসদের আকীদা এত শক্তিশালী, এত মজবুত। আহলুল হাদিসরা বলে, শোনো, তোমরা আমাদেরকে তোমরা হত্যা করতে পারো, তোমরা আমাদেরকে
মামলার ভয়ভীতি দেখাতে পারো, তোমরা আমাদেরকে রফায়দাইন করার কারণে আমাদেরকে তোমরা মসজিদ থেকে বের করে দিতে পারো, পায়ের সাথে পা মিলানোর কারণে মসজিদ থেকে বের করে দিতে পারো, ইমামের পিছনে জোরে আমিন বলার কারণে মসজিদ থেকে বের করে দিতে পারো, তোমরা আমাদেরকে ইমামের পিছনে সূরা ফাতিহা বলার কারণে মসজিদ থেকে বের করে দিতে পারো, তোমরা আমাদেরকে ফাঁসির কাস্টে ঝোলাতে পারো, তবু আমরা কখনো ইমামের পিছনে সূরা ফাতিহা, ইমামের পিছনে জোরে আমিন, ইমামের পিছনে রফায়দাইন করা, বুকের উপরে হাত বাঁধা, পায়ের সাথে পা মিলানো কখনো ছাড়তে রাজি নয়। আহলুল হাদিস আমরা এমন, চারদিকে যখন জুলুম ছিল, চারদিকে যখন অত্যাচার ছিল, সেই সময়তে আহলুল হাদিসদেরকে নিজেদের বকরি ভেড়া ছাগল মনে করত। তখন একজন লোক লোহার উপরে হাতুড়ির উপরে দাঁড়িয়ে বলেছিল, আরে শোনো, তোমরা যে বলছো আহলুল হাদিসরা তোমাদের বকরি ভেড়া ছাগল, এটা নয়। আহলুল হাদিসরা হচ্ছে এই দুনিয়ার শক্তি, আহলুল হাদিসরা হচ্ছে এই দুনিয়ার শক্তি, আহলুল হাদিসরা হচ্ছে এই দুনিয়ার শক্তি। যেদিন আহলুল হাদিসরা থাকবে না, সেই দিন কোন দল, কোন জামাত, কোন দল, কোন জামাত বাতিলের সাথে মোকাবেলা করতে পারবে না। ঠিক আমরা আহলুল হাদিসরা কোশ্চেন কেন বেদাতীদের নিকট মাথা নত করব না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় বক্তা এসেছে, বক্তৃতা আর দীর্ঘায়িত নয়, তবে আপনাদের নিকট এইটা আহ্বান জানাবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমরা কোশ্চেন কালো ছাড়তে রাজি, ছাড়বো না ইনশাআল্লাহ। দেখেন, যেহেতু আমাকে একটু বলা হলো কথা বলেন, আমি আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য একটু আপনাকে দেখাই। সহিহুল বুখারীর ৭২৮০ নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার যত উম্মত আছে সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যারা সম্মত ব্যক্তি, যারা আমাকে অস্বীকার করে তারা ব্যতীত, যারা আমাকে অস্বীকার করে তারা ব্যতীত। জিজ্ঞাসা করা হলো, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, কারা আবার আপনাকে অস্বীকার করলো, কারা আবার আপনাকে অস্বীকার করলো? আল্লাহর নবী বলছেন, মান আতওয়ানি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আমার আনুগত্য করলো ও জান্নাতে গেল, ওমান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার অবাধ্য হলো সে আমাকে অস্বীকার করলো। আমি নবী বলেছি, তোমরা সুদ খেও না, সে খায় কেন, আমাকে মানে না তাই। আমি নবী বলেছি, তোমরা ঘুষ খেও না, কেন খায়, কারণ আমাকে মানে না তাই। আমি নবী বলেছি, বেদাত করো না, আমি নবী বলেছি বেদাত করো না। আমি নবী বলেছি, যখন তোমরা আজান দিবে, আজান দেওয়ার পূর্বে তোমরা যেটা বলছো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, তোমরা যেটা বলছো এইটা তো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিনি। তোমরা যে বলছো তার মানে তোমরা আমাকে মানো না, অস্বীকার করছো, তাই বলছো। আমি নবী বলেছি, যখন তোমরা সালাত শুরু করবে, সালাত শুরু করে দাঁড়িয়ে যখন সামনে যাবে, তখন তোমরা জানাজার সালাতে যখন তোমরা উপস্থিত হবে, সেই জানাজারে যে নিয়ত রয়েছে এই নিয়ত পড়বে। তোমরা তোমাদের অন্তরের বিষয়, তার মধ্যে ওই যুবককে জিজ্ঞাসা করা হবে, সে তার যৌবনকাল কোথায় কিভাবে ব্যয় করেছে, সে তার যৌবনকাল কোথায় কিভাবে ব্যয় করেছে, এই সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। দুঃখিত, আমি আপনাকে বোঝাতে পারিনি, এখন আমার বয়স চলছে 30, এখন আমার বয়স চলছে 40। আমি এই 30 বছর জীবনে 29 বছর আমি কি করেছি, কোথায় কিভাবে কাটিয়েছি, সেই দিন বিচারের মাঠে এইটা আমাকে জিজ্ঞাসা করা হবে, তা আমাকে বোঝাতে হবে। আমি 10 তারিখে মঙ্গলবারে, 10 তারিখ বুধবারের দিন, অথবা 1 তারিখে অথবা 2 তারিখে গত মাসে আমি দুপুরবেলা কি দিয়ে খাবার খেয়েছি তা আমার পক্ষে আজকে বলা সম্ভব নয়। তবে বিচারের মাঠে আপনাকে আমাকে 60-70 বছর আপনাকে আমাকে বোঝাতে হবে, সেগুলো বুঝিয়ে দিতে হবে। যদি বুঝিয়ে না দিতে পারি, বিচারের মাঠে 1 ইঞ্চি পা নাড়াতে পারবো না। আল্লাহর নবী বলছেন, সেই দিন যৌবন জীবন বোঝাতে হবে। আজকে যুব সমাজের নৈতিক অধপতন,
নৈতিক পদস্খলনে পুরো বিশ্ব ছুঁয়ে গেছে। আমরা লক্ষ্য করি, আমরা দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সম্পর্কে সাহাবীরা বলেছেন আহসানুন নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সুন্দর চেহারা। সেই সুন্দর চেহারায় আল্লাহর নবীর মুখে দাড়ি ছিলেন, সেই সুন্দর চেহারায় আল্লাহর নবীর মুখে দাড়ি ছিলেন। দুঃখজনক হলেও এটা সত্য, আজকে আমরা মুসলমানের বাচ্চা, আজকে আমরা মুসলমান, আমরা এই দাড়ি আমরা মুখে রাখতে পারি না। কেন? এই দাড়ি যখন এই মুখে গাজায় তখন অনেকেই বলে, অনেকেই এইটা চিন্তা করে, আরে মুখে দাড়ি এইটা কেন জানি খ্যাত খ্যাত লাগে, আরে এক সাইডে দাড়ি জ্বালিয়েছে আর এক সাইডে দাড়ি জ্বালায়নি, এইটা তো খারাপ লাগে, তাই ছেলে সে শেভ করে। শুধু এই কারণে নয়, ছেলে অফিসে যাবে, চাকরিতে ঢুকবে, নতুন জয়েন করেছে, সে মুসলমানের বাচ্চা, তার মুখে নাকি দাড়ি ভালো লাগে না, তাই সে দাড়ি শেভ করে চলে যায়। আরে শুধু এইটা নয়, সেই মুসলমানের বাচ্চা যেই মায়ের গর্ভে ছিল সে নাকি মুসলমান, সেই মায়ের গর্ভে ছিল, ওই মায়ে বিবাহর একদিন আগে তার ছেলেকে বলে, বাবা তোমার তো বিয়ে, সেটা তো তুমি জানো, তো তোমার মুখে দাড়ি অনেক বড় হয়েছে, যাও একটু তুমি সুন্দর করে শেভ করে আসো। নিজে টাকা আলমারি থেকে ছেলেকে বের করে দেয়। কথা বলেন না কেন? নিজে আলমারি থেকে বের করে দেয়, যাও দাড়িটা শেভ করে আসো। শুধু এইটাই নয়, বিবাহর একদিন দুই দিন আগে নিজের জন্মদাতা মা, নিজের জন্মদাতা পিতা পর্যন্ত তাকে দাড়ি শেভ করতে বলে। এটাই হলো আমাদের বাংলাদেশের অবস্থা, এটাই হলো সারা পৃথিবীর অবস্থা। আজকে মুসলমানের সন্তান আমরা এই মুখে দাড়ি রাখতে পারি না। কেন? এই দাড়ি মুখে থাকলে নাকি খ্যাত খ্যাত লাগে। মনে রাখবেন, এই দাড়ি আপনাকে রাখতে হবে যে কোনো মূল্যে, এই দাড়ি আপনাকে রাখতে হবে যে কোনো মূল্যে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ কথা, শোনো, তোমরা মুখকে ছোট করো এবং দাড়িকে ছেড়ে দাও। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। শুধু তাই নয়, আমরা যদি যুব সমাজের ধ্বংসের কারণের কথা লক্ষ্য করি বলি, তাহলে আমরা দেখতে পাবো আজকে পুরো বিশ্ব দেখছি, আমরা এই বাংলাদেশ থেকে নিয়ে শুরু করে বিভিন্ন দেশ পর্যন্ত আমরা লক্ষ্য করছি, দেখছি বিভিন্ন মাধ্যমে, তা হচ্ছে এই সমাজের অশ্লীলতা। এই অশ্লীলতা দিয়ে আমাদের পুরো সমাজ পরিপূর্ণ হয়েছে, অশ্লীলতা দিয়ে আমাদের পুরো সমাজ নষ্ট হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা পথ চলতেছিলেন, এই সময় ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে ছিলেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দিকে লক্ষ্য করলেন, দেখলেন আল্লাহর নবী দুই আঙ্গুল তার কানের মধ্যে ঢুকে দিয়েছেন, প্রবেশ করে দিয়েছেন এবং বের করে বলছেন, ইবনে ওমর তুমি কি কোনো কিছু শুনতে পাচ্ছ? তখন উত্তরে তিনি বলছেন, না আল্লাহর নবী, আমি কোনো কিছু শুনতে পাচ্ছি না। আল্লাহর নবী বললেন, আমি কানের মধ্যে এজন্য আঙ্গুল দিয়েছি কারণ আমি বাদ্যযন্ত্র আওয়াজ আমি শুনছিলাম, তাই আমি কানের মধ্যে আঙ্গুল দিয়েছি। দুঃখজনক হলেও এটা সত্য, আজকে মুসলমানের বাচ্চা যেই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, যেদিন সে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করার পরে পরেই তার কানে আজান দেওয়া হয়েছে, সেই 7 দিনের মাথায় নাম সুন্দর করে আকিকা করে তার নামে রাখা হয়েছে, মুসলমানের নাম রাখা হয়েছে। 7 দিনের মাথায় আকিকা করে সেই মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে মুসলমানের বাচ্চা। এই মুসলমানের বাচ্চা রাত্রে যখনই ঘুমায়, যে কানে আজান দেওয়া হয়েছে, যেই কানে জন্মের পরেই আজান দেওয়া হয়েছে, এই মুসলমানের বাচ্চা রাত্রেবেলায় কানে হেডফোন দিয়ে ঘুমায়। এই মুসলমানের বাচ্চার কানে হেডফোন না দিলে রাত্রেবেলায় ঘুম ধরে না। বোকা ছেলে, তোমার বাপ তোমাকে ফোন কিনে দিয়েছে, দিনরাত 24 ঘন্টা তুমি টিকটক গান বাজনা নিয়ে তুমি ব্যস্ত থাকো। তোমার বাপ হজ করতে গিয়েছে, হজে যাওয়ার আগে তুমি তোমার বাপের কাছে আবদার করেছিলে, আব্বু আমাকে একটা টেলিভিশন কিনে দিয়ে যাও, আব্বু 42 ইঞ্চি একটা টেলিভিশন কিনে দিয়ে যাও। আপনি 42 ইঞ্চি টেলিভিশন আপনি কিনে দিয়েছেন এবং বাড়িতে ইএসডি জিনিস অর্থাৎ পরিষ্কার জিনিস দেখার জন্য নেট প্রয়োজন, তাই ওয়াইফাই পর্যন্ত নিয়ে দিয়েছেন। আপনি ওই অবস্থায় হজ করতে গিয়েছেন, ওই হজ আপনার ছেলে যা পাপ করছে তা পাপ আপনি হজে গেলেও আপনার হবে। মানে আপনি টেলিভিশন কিনে দিয়ে হজ করতে গিয়েছেন, আপনার ছেলেকে আপনি কিনে দিয়েছেন, আপনার ছেলের বয়স এখন চলছে 10।
কত? 10। ওর সলাৎ ফরজ, মানে ওর যে গুনাহ লেখা শুরু হয়েছে এর সাথে আপনিও দায়ী, ওর গুনাহ লেখা শুরু হয়েছে। এবং যদি সেই ছেলেকে শাসন আপনি না করতে পারেন, যতদিন পর্যন্ত তার গুনাহ লেখা হবে ততদিন পর্যন্ত যা পাপ ওই ছেলে করবে সে পাপ আপনারও হবে। তার মানে যুব সমাজ ধ্বংসের কারণ যেটা বলছিলাম তা হচ্ছে সমাজের অশ্লীলতা। এই গান বাজনার কারণে আজকে পুরো সমাজ ধ্বংস হয়েছে। এই অশ্লীলতার কারণে আজকে সমাজ নষ্ট হয়েছে, যুবকরা আজকে নষ্ট হয়ে গিয়েছে। এই গান বাজনা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিলুল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিফা। অবশ্যই অবশ্যই আমার পরে এমন কিছু লোক আসবে যারা জেনা, রেশম, নেশাদার দ্রব্য, গান বাজনা, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউল কাইনাতি ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়া সামানুহুন্না হারামুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা গায়িকা নর্তকীদের বিক্রয় করো না, তোমরা তাদেরকে ক্রয় করো না, তোমরা তাদেরকে শিখিয়ে দিও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছেন। তার মানে আপনার ছেলেকে আপনি টিভি কিনে দিয়েছেন, তার মানে আপনার ছেলেকে আপনি ফোন কিনে দিয়েছেন, যেই ছেলে কিনা শুনবে ওয়াজ, কিন্তু সেই ছেলে দেখছেন দিনরাত 24 ঘন্টা সে গান শুনছে, দিনরাত 24 ঘন্টা সে গান শুনছে। আপনি বাপ তাকে ধমকও দেন না, ফোনটা নিয়ে রাখছেন না। আপনি যত ভালো কাজে করেন না কেন, যতক্ষণ না আপনার ছেলের হাত থেকে ওই ফোন নিয়ে ভেঙে ফেলে দেবেন বা যতক্ষণ না লুকিয়ে রাখবেন, ততক্ষণ পর্যন্ত ওই ছেলে যত পাপ করবে তত পাপ আপনারও হবে। যেই ছেলে সর্বক্ষণই গান বাজনা শোনে, যেই ছেলে ন্যাংটামে দেখে আপনি বাপ কোনো কথা বলেন না, এই ছেলে আপনাকে আপনার মুখে জুতার বাড়ি মারবে। যেই ছেলে আপনার সামনে বিড়ি টানে আপনি ধমক দিয়ে কথা বলেন না, এই ছেলে আপনাকে জুতার বাড়ি মারবে। কেন? ও আপনাকে বড় হলে বৃদ্ধ হলেও আর সম্মান করবে না। কেন? এই যুবক থাকা অবস্থায়, শরীরে শক্তি থাকা অবস্থায় ছেলে আপনার সামনে বিড়ি খেয়েছে, আপনি কিছুই বলেননি। যখন বৃদ্ধ হবেন ওই ছেলে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। তার মানে যুব সমাজ ধ্বংসের কারণ এই অশ্লীলতা দিয়ে পুরো সমাজ ভরে গেছে। এই সমাজ থেকে এই অশ্লীলতা তুলে দিতে হবে। প্রত্যেকটা মসজিদের খতিব সাহেব মেম্বারে দাঁড়িয়ে এ কথা বলবে, শোনেন আমি আপনাদের গ্রামের ইমাম হিসাবে আমি এ কথা বলছি, যেই বাড়িতে গান বাজনা বাদ্যযন্ত্র বাজবে, যেই বাড়িতে গান বাজনা বাদ্যযন্ত্র বাজবে, আমি যদি শুনতে পারি এইটা কুদ্দুস মিয়ার বাড়িতে বাজতেছে, ওই কুদ্দুস মিয়া যদি মৃত্যুবরণ করে তার জানাজারে আমি ইমাম অংশগ্রহণ করব না। এই তো এখন ঠান্ডা দিন, অনেক যুবকরা তারা পিকনিক খাবে। কি খাবে? পিকনিক। বক্সেট ভাড়া দিয়েছে। আমি বলেছি এই কথা, যদি বক্সেট যদি ভাড়া দেয়, ওই ভাড়াতে যদি গান বাজনা বাজে তাহলে ও ব্যবসা হারাম। ও ব্যবসা কি? হারাম। কোনো দোকানে যদি টেলিভিশন থাকে, টেলিভিশন চালু করে দিয়ে যদি চা বিক্রি করে তাহলে ও ব্যবসাও হারাম। কোনো ব্যবসা যদি সে করে, সে যদি জর্দা বিক্রি করে ও ব্যবসা হারাম। ওই দোকানে যদি সিগারেট বিক্রি করে তাহলে ওই ব্যবসা হারাম। যদি ওই দোকানে সিগারেট বিক্রি করে ওই ব্যবসা হারাম। ওই বক্সেট দিয়ে যদি গান বাজনা বাজে ওই বক্সেটে তাহলে ওই ব্যবসা হারাম। এবং যদি ওই দোকানে জর্দা বিক্রি হয় তাহলে ওই ব্যবসাও হারাম। তার মানে আমি আপনাকে বলতে চাচ্ছি, ইমাম সাহেব এই কথা বলবে, শুধু এই কথা বলবে, ওই যে ভিড়ের মধ্যে অর্থাৎ জমির মধ্যে 20-30 জন যুবক পিকনিক খাচ্ছে, ওখানে যার যার ছেলে আছে যদি বুঝতে পারেন যে এটা আব্বাস আলীর ছেলে অথবা কুদ্দুস আলীর ছেলেরা ওখানে পিকনিক খাচ্ছে, সেখানে বক্স বাজাচ্ছে, ওই কুদ্দুস আলী আব্বাস আলী যদি মৃত্যুবরণ করে তার জানাজারে আমি অংশগ্রহণ করব না। শুধু এটা নয়, সে কথা বলবে, শোনান কোনো বাড়িতে যদি বিবাহর দিনে গান বাজনা বাজে তাহলে ওই বিবাহর বাড়িতে আমি হুজুর বিবাহ পড়াতে যাব না। ইমাম সাহেব এইভাবে বলবে। যদি না বলে তাহলে মনে রাখবেন ওই ইমাম চাকরি যাবে বিধায় ওই ইমামও কথা বলে না। আমি এতক্ষণ যা বললাম বুঝতে পারছেন? আমি কিন্তু গাইবান্ধার মানুষ, ভাষা সহজে বোঝা যায় না। আমি আরেকটি ধ্বংসের কথা বলি, এটা বলেই আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। জি একটু দেখেন, আরেকটি ধ্বংসের কারণ সেটি হচ্ছে
যৌক্তিক যে শিক্ষা, সেটা কি? ছেলে মেয়ে একত্রিত শিক্ষা। আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক শিক্ষার কারণে সেখানে 100 জন মেয়ের সাথে জেনা করে এর সেঞ্চুরি উদযাপন হয়েছে, তারা অনেক আনন্দ করেছে। এটা জানা আছে? এটা কিন্তু জানা আছে। এই যৌক্তিক শিক্ষায় আজকে যুব সমাজকে ধ্বংস করছে, নষ্ট করছে, প্রেম প্রীতির সাথে জড়িত হচ্ছে। কথা বলেন না কেন? এই যৌক্তিক শিক্ষার কারণে ছেলে মেয়ে একত্রিত যেখানেই লেখাপড়া হচ্ছে সেখানেই দেখা যাচ্ছে অধিকাংশ ছেলে মেয়ে প্রেমের সাথে জড়িত হচ্ছে, অবৈধ সম্পর্কের সাথে জড়িত হচ্ছে। অথচ অবৈধ সম্পর্ক এটা যে কি পাপ, এটা আমরা মনেই করি না এটা পাপ। মনে রেখো যুবক, তুমি আজকে এই যৌক্তিক শিক্ষায় এমন কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে লেখাপড়া করতে গিয়েছ, তুমি প্রেম করার কারণে, রিলেশন করার কারণে আজকে তোমার জীবন ধ্বংসের দিকে। আপনারা দেখেছেন কিছুদিন আগে ফেসবুকে এক ছেলের সাথে রিলেশন ছিল, সে তাকে প্রাইভেট পড়াতো, সেই শিক্ষককে আর এক প্রেমিকা দিয়ে হত্যা করিয়েছে। কেন? সে তাকে ভালোবাসে না, শুধু কিছু সময়ের জন্য তার সাথে রিলেশন করেছিল। তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, মেয়ে আপনার জীবন ধ্বংস করে দিবে, মেয়ে আপনার জীবন নষ্ট করে দিবে, মেয়ে আপনার সম্মান ইজ্জত ডুবিয়ে দিবে। অথচ এইটা পাপ তুমি মনে করছো না। আজকে মানুষের কাছে এই অবৈধ সম্পর্ক মানুষদের কাছে মনে হয় না যে এইটা পাপ। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল বিকরু বিল বিকরি জিলদু মিয়াতিন তাগরিবু সানা। অবিবাহিত নারী পুরুষ যদি জিনায় লিপ্ত হয়, তোমরা তাদেরকে 100 লাঠি পিটিয়ে গ্রাম থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিবে। আল্লাহর নবী বলছেন আস-সাইয়্যিবু বিস-সাইয়্যিব, এবং বিবাহিত নারী পুরুষ যদি জিনায় লিপ্ত হয়, তোমরা তাদেরকে ইট-ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলবে। জিনার পাপ সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, অবিবাহিত নারী পুরুষ যদি জিনায় লিপ্ত হয়, মানে অবৈধ সম্পর্কে যদি লিপ্ত হয়, ওই যে ছেলেটা, আপনার ছেলে বয়স চলছে 21, আপনি চাকরির চিন্তা ভাবনা করছেন, ছেলের বিবাহর বয়স হয়েছে কিন্তু ছেলেকে এখনো বিবাহ দিচ্ছেন না, কিন্তু ওই ছেলে 3-4টা মেয়ের সাথে এ পর্যন্ত সে রিলেশন করে প্রায় তার গর্ভের সন্তান নিয়ে এসেছিল। ওই মেয়ে আবার তার বয়স হয়েছে প্রায় বয়স 30, প্রায় বয়স তার 26, প্রায় বয়স তার 21, প্রায় বয়স তার প্রায় 17, বিবাহর বয়স হয়েছে। আপনি বা বিবাহ দিলেন না, ওই মেয়ের গর্ভে অবৈধ সন্তান এসেছে। এইটা পাপ হচ্ছে, যেটা পাপ আপনি মনে করছেন না, আপনাকে মনে করতে হবে এটা পাপ, এর পাপের শাস্তি রয়েছে। এ ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা আমি রাতে ঘুমিয়েছিলাম, জিবরাইল আমার ডান হাত ধরলেন, মিকাইল আমার বাম হাত ধরে নিয়ে তিনি আমাকে চলে যাচ্ছেন। যেতে যেতে দেখি অনেক মানুষ আসাদুসায় ইন্তিখফান ফুলে ফেপে বিশাল বিশাল আকৃতি ধারণ করে আছে, 50 হাত 100 হাত উঁচু উঁচু হয়ে আছে। ওয়াংতানাগু রিহান, দুর্গন্ধে টিকা যায় না, এত গন্ধ। কান হুয়াল হুমুল মারিজ, মনে হচ্ছে যেন গ্রামের টয়লেট, গণশৌচাগার, যে গণশৌচাগার পরিষ্কার করা হয় না, গন্ধে টেকা যায় না। সেখানে দেখলাম অনেকেই ফুলে ফেপে বিশাল বিশাল আকৃতি ধারণ করে আছে। ওখানে আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, মান হাউলাই, এ কি, এরা কারা, ছি ছি ছি, এত কেন গন্ধ? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে ব্যভিচার, ব্যভিচারিণী। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাতে ঘুমিয়েছিলাম, জিবরাইল আমার ডান হাত ধরলেন, মিকাইল আমার বাম হাত ধরলেন, ধরে তিনি আমাকে নিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে দেখি অনেক মানুষ, সেখানে একটি মানুষ লক্ষ্য করলাম, দেখলাম এবং দেখলাম একটা গর্ত, সেখানে সেখানে আগুন ধাঁধা 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 করে উপরের দিকে চলে যাচ্ছে। উপরের দিকে উঠিলে মনে হচ্ছে যেন দুইজন দুদিকে সে চলে যাবে, এমন দেখলাম। আল্লাহর নবী বলছেন, আমি সেখানে দেখি নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় এইভাবে জমা হয়ে আছে। যখন আগুনটা উপরের দিকে উঠছে, সব উপরের দিকে আস্তে আস্তে উঠছে, উপরের দিকে উঠলে মনে হচ্ছে যেন দুইজন দুই দিকে ছিটে পড়ে যাবে, কিন্তু না। সেখানে আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, মান হাউলাই, জিবরাইলের কারা? জিবরাইল বলছেন, ওহামদ সোনাত, এরা হলো ব্যভিচার, ব্যভিচারিণী। তার মানে অবৈধ সম্পর্ক, এটার শাস্তি রয়েছে। একটা সবাই একবার হাত উঠান তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
লিল্লাহি তাকবীর। হাত নামান। যুব সমাজ ধ্বংসের কারণে আরেকটি যেটা বললাম, সেটা কি বললাম বলেন তো? যৌতিক শিক্ষা, অবৈধ সম্পর্ক। সে অবৈধ সম্পর্কে এসে দুইটা হাদিস অনুবাদ করলাম। জি, আর একটা হাদিস অনুবাদ করে আমার আলোচনার শেষের দিকে যাচ্ছি। খুব মনোযোগ সহকারে শোনেন। দেখেন, অবৈধ সম্পর্ক, এটা শাস্তির ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন যে এইটা পাপ, এইটা পাপ, তো পাপেই এর শাস্তি হচ্ছেন যারা ছেলে মেয়ে একত্রিতভাবে জমা হয়ে আছে অবৈধ সম্পর্কের কারণে। তার মানে এই অবৈধ সম্পর্ক হচ্ছে জেনা। মনে রাখবেন, এই জিনার পাপ যদি আপনি জড়িত হন, আপনার সাথে যদি জেনার সম্পর্ক থাকে, তাহলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না। ওসমান ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফতালা আবু সামাইল ইসফাল্লাইলি, যখন অর্ধেক রাত হয় আকাশের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, ফায়ুনাদি মুনাদি, তখন আল্লাহ আহ্বান করে বলেন, হাল মিন দাইন ফাস্তুজাবু লাহু, কোন প্রার্থনাকারী আছো কি আমার নিকটে প্রার্থনা করবে, আমি আল্লাহ তার প্রার্থনাকে কবুল করব। হাল মিন মাকরুমিন ফাইফরজু আনহু, কোন সংকটে নিমজ্জিত ব্যক্তি আছো কি আমার নিকটে সংকট থেকে উদ্ধার চাবে, আমি আল্লাহ তাকে উদ্ধার করব। হাল মিন সাইলিন, কোন সাহায্য প্রার্থী ব্যক্তি আছো কি আমার নিকটে সাহায্য চাবে, আমি আল্লাহ তাকে সাহায্য করব। আল্লাহর নবী বলছেন, এই সময় যদি কোন মুসলিম ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবুল করে নেবেন। তবে যেই সমস্ত নারী পুরুষের জিনার সাথে সম্পর্ক আছে, ওই সমস্ত নারী পুরুষ যদি আল্লাহর দরবারে দোয়া করে, তাদের দোয়া আল্লাহ কবুল করবেন না। এটা জেনার শাস্তি আপনাকে বোঝালাম। জেনার শাস্তি কি? আপনি যদি আল্লাহর দরবারে দোয়া করেন, সেই দোয়া আল্লাহ কবুল করবে না। তার মানে জেনা করার কোনো সুযোগ নেই। বিবাহ করার আগে যদি আপনার ছেলে মেয়ে জেনায় লিপ্ত হয়, তাহলে তাদেরকে যদি প্রকাশ পেয়ে যায়, 100 লাঠি পিটিয়ে গ্রাম থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। দ্বিতীয়, বিবাহ করার পরে যদি কোনো নারী পুরুষ জেনায় লিপ্ত হয়, তাদেরকে ইট ঢেলে পাথর দিয়ে মেরে ফেলতে হবে। তাদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই। জি, একটা দলিল শোনেন। জাতু ইমরাতুন গামেদিয়া, একজন গামের সম্প্রদায়, একজন মহিলা এসে বলছেন, তাহিরিনী ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। নবীজি বলে, ইরজি, তুমি ফিরে চলে যাও, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, ওয়াতুবু ইলাইহি, আল্লাহ তোমার তওবা কবুল করবে। তখন মহিলা বলছেন, তুরিদু আনতারদুদানি কামা রাদাত্তা মাইস ইবনে মালিক, হে আল্লাহর নবী, আপনি মাইস ইবনে মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন সেভাবে আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন। ইন্নাহা হুবলা মিনাজ জিনা, এই দেখুন আল্লাহ রাসূল, আমার পেট উঁচু হয়ে আছে অবৈধ সন্তানে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, সত্যি কি তুমি জিনা করেছো? ওই মহিলা এই কথা বলেছেন, জি আল্লাহর নবী, দেখেন আমার পেট উঁচু হয়ে আছে অবৈধ সন্তানে। আল্লাহর নবী বললেন, যাও, তুমি ফিরে চলে যাও, যখন তোমার বাচ্চা প্রসব হবে তখন তুমি এসো। মহিলা চলে গেলেন, বাচ্চা প্রসব হয়েছে, ন্যাকড়ার মধ্যে মুড়ে নিয়ে এসেছে। ন্যাকড়া মানে আমাদের গাইবান্ধার ভাষায় বলে, যাকে আমরা বলি তেনা। ওই ন্যাকড়ার মধ্যে মুড়ে নিয়ে এসে আল্লাহ রাসূলের কাছে এসে পেশ করছেন। আল্লাহ রাসূল, দেখেন আমার বাচ্চা প্রসব হয়েছে, এখন আপনি আমার বিচার করে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও, তোমার বাচ্চাকে তুমি দুধ পান করাও। মহিলা চলে গেলেন, 2 বছর দুধ পান করালেন, এবং সেই বাচ্চা রাতে ফিয়াদি ফি খুবজিন, একটি রুটি ধরিয়ে দিচ্ছেন মা, কারণ মা বোঝাতে চাচ্ছেন বাচ্চা নিজ হাতে খাবার খেতে পারে। আল্লাহর নবীর নিকটে এসে বাচ্চাটা সহকারে পেশ করলেন। আল্লাহর নবী, দেখেন আমার বাচ্চা নিজ হাতে খাবার খেতে পারে। আল্লাহর নবী ওই শিশু বাচ্চাটাকে একজন মুসলিম ব্যক্তির কাছে সমর্পণ করলেন। এরপর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, ইযহাবু বিহা, যাও মহিলাকে মাঠে নিয়ে যাও, ওয়ালা সাদরিহা, বুক পর্যন্ত পুঁতে দাও, ফারজামুহা, তারপর তোমরা তাকে ইট ঢেল পথতে মেরে ফেলো। সাহাবীগণ বলেন, আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, মাঠে নিয়ে গিয়ে বুক পর্যন্ত পুঁতে দিলাম, চতুর্দিক থেকে পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি একটা পাথর নিয়ে তার মুখের উপরে মেরে দিলাম, মারার সাথে সাথে রক্ত ছিটে আমার শরীরে আসলো। ছি ছি ছি, একজন জিনাকারী মহিলার রক্ত আমার শরীরে আসলো, ছি ছি ছি, একজন জিনাকারী মহিলার রক্ত আমার শরীরে আসলো, হয়তো এই রকম হবে। আল্লাহ নবী বলছেন, খালিদ, তুমি মহিলাকে গালি দিও না, লাকাত তাওবাতান সাহিব মাকসুন গুফিরা লাহু, খালিদ, এই মহিলা এমন তওবা করেছে, পৃথিবীর বড় থেকে বড় পাপী যদি এমন তওবা করে, খালিদ, তার পাপ ক্ষমা হয়ে যাবে। খালিদ, তুমি তাকে গালি দিও না। আল্লাহর নবী তার পাপ ক্ষমা হয়েছে বিধায় তার জানাজার করলেন, তার কাফন দাফন করলেন। এই হাদিস প্রমাণ করে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার কোনো সুযোগ
নাই। আরেকটি শাস্তির কথা বললাম, অবিবাহিত থাকা অবস্থায় যদি ছেলে মেয়ে চেনা করে তাহলে তাকে কি করতে হবে? 100 লাঠি পিটিয়ে গ্রাম থেকে 1 বর্ষকার জন্য কি করতে হবে? তাড়িয়ে দিতে হবে। তার মানে যুব সমাজের ধ্বংসের কারণ শুধুমাত্র আমি 3টা উল্লেখ করেছি। এক, প্রথমত যে কারণ সেটি হচ্ছে আপনার গান বাজনা, সমাজের অশ্লীলতা, এখান থেকে বের হয়ে আসতে হবে, এটা একটি। দ্বিতীয় যে কারণ সেটি হচ্ছে আপনার যৌক্তিক শিক্ষা। তৃতীয় যে কারণ, সেই কারণের একটির কথা আমি উদাহরণ দিয়ে বলেছি, সেটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যেটা তিনি যেভাবে বলে গেছেন, যেটা তিনি যেভাবে করতে বলেছেন, সেটা আপনাকে আমাকে সেভাবে করতে হবে। যুবক, তোমাকে বলি, এই দাড়িকে তুমি ঘৃণা করিও না। এই দাড়ি তোমাকে, তোমার চেহারা আরো সুন্দর করবে। এই দাড়ি তোমার চেহারা আরো সুন্দর করবে। তুমি দাড়ি রেখে দেবে, টাকনুর নিচে কখনো কাপড় পরিধান করবে না। এবং যেটা আজকের এদেশের মাটিতে আমাদের নিকট, সকলের নিকট চলে, ফ্যাশন হিসাবে চলে, সেটা হচ্ছে বিড়ি সিগারেট। সেটা কি? বিড়ি সিগারেট। এটা একটা ছেলেদের জন্য ফ্যাশন। মানে বিড়ি সিগারেট না খেলে মনে হচ্ছে যেন কোনো মেয়ের সাথে রিলেশনও করবে না।